মাস্টার প্ল্যানকে ধরেই আমরা সিলেটকে গ্রিন ক্লিন এবং স্মার্ট নগরী করতে চাই না। আমাকে যখন শপথ নেই বলেছিলেন তুমি রাজশাহী দেখে এসো, এদের সিলেটের মানুষ হিসাবে রাজশাহীকে টপকাতে চাই, এটাই হলো আমার চ্যালেঞ্জ। না, আমি আপনাদেরকে বলতে চাই এগুলা কিছুই প্রয়োজন না। আমরা মানুষ হিসাবে আমি মনে করি যে আমি একজন কর্মী, আমি একজন সাধারণ মানুষ এবং আমি দীর্ঘদিন বাইরে ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আমাকে আওয়ামী লীগের নমিনেশন দিয়ে পাঠিয়েছিলেন। এই নগরের মুরব্বিয়ান, যুবক, মহিলা, বৃদ্ধ সবাই আমাকে আপন করে ভোট দিয়ে মেয়র বানিয়েছেন। এজন্য আমি মনে করি এটা আমার দায়িত্ব। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি 2-3 ঘন্টা 4 ঘন্টা ঘুমাই। আমার মাথার মধ্যে এখন এই সিলেট ছাড়া আর কিছু নাই। আমি ঢাকা যেখানে প্রয়োজন আমি যাচ্ছি, কারণ যে মানুষের যে বিশ্বাস এবং আস্থার জায়গাটাকে আমি সঠিক রাখতে চাই। এবং আমার জীবন দিয়ে হলেও সিলেটের মানুষের এই ওয়ার্ড নয়, 37 নম্বর ওয়ার্ড নয়, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড, কারণ এখানে আমাদের ইউনিভার্সিটি আছে, বিশ্ববিদ্যালয় কালকেও আমরা সেখানে মিটিং করেছি, ওনাদেরকে ইনভলভ করছি যাতে আমরা বিভিন্ন সাপোর্ট পাই, এক্সপার্টিস সাপোর্টটা পাই। তো আমি সর্বস্তরের মানুষের এই যে এক্সপার্টিসদের সহযোগিতা নিয়ে আমরা একটা মাস্টার প্ল্যান করছি। মাস্টার প্ল্যানটা ইনশাল্লাহ আমরা খুবই স্টার্ট করেছি, ইনশাল্লাহ আমরা পেয়ে যাব। তার এই মাস্টার প্ল্যানকে ধরেই আমরা সিলেটকে গ্রিন ক্লিন এবং স্মার্ট নগরী করতে চাই। আমি একটা মাথায় আমার চ্যালেঞ্জ আছে যে আমাকে জাতির পিতার সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা আমাকে যখন শপথ নেই বলেছিলেন তুমি রাজশাহী দেখে এসো, রাজশাহী দেখে এসে তুমি, তার মানে হলো রাজশাহী, এবং আমি গিয়েছিও। আমাকে মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমদ পলক নিয়ে গেছিলেন, খায়রুজ্জামান লিটন আমাদের নেতা, ওনার সাথে দেখা হয়েছে। তারা আমাকে অনেক সম্মান দিয়েছেন, দেখিয়েছেন, তারা আসলে অনেক সুন্দর করেছেন, অনেক ভালো করেছেন। কিন্তু এদের সিলেটের মানুষ হিসাবে, সিলেটের নির্বাচিত মেয়র হিসাবে, আমার কাউন্সিলর মহোদয়রা আছেন, সিলেটের মানুষ, আমরা রাজশাহীকে টপকাতে চাই, এটাই হলো আমার চ্যালেঞ্জ। জানি না আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি, ভালো থাকি, ইনশাল্লাহ যদি বেঁচে থাকি তো রাজশাহীকে টপকাবো আমরা।